নৌকা চালক কেভাট প্রভু শ্রীরামকে বলে, প্রভু, আমি আর তুমি দুজনেই একই কাজ করি, আমরা মানুষদের পারাপার করাই। আজ শুনবো নৌকা চালক কেভাট ও প্রভু শ্রীরাম মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণ সহ যখন গঙ্গা নদী পেরোনোর জন্য তার নৌকায় উঠেছিল সেই কাহিনী। বনবাসের জন্য শ্রীরাম মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে গঙ্গা নদীর তীরে অবস্থিত নিষাদরাজ গুহুর রাজ্য শৃঙ্গবেরপুরে উপস্থিত হন এবং রাজা গুহুর অনুরোধে নৌকা চালক কেবটের নৌকা করে গঙ্গা নদী পার হওয়ার জন্য রাজি হন। ভোরবেলা গঙ্গা তীরে উপস্থিত হয়ে প্রভু শ্রীরাম দেখেন একটা মাত্র নৌকা ঘাটে বাঁধা আছে এবং সেই নৌকার চালক তার উপর বসে আছে। শ্রীরাম কেবটকে বলেন, গঙ্গা নদী পার করিয়ে দাও, আমাদের তাড়া আছে। কেবট শ্রীরামের কথা শুনে বসে থাকে, উঠতে রাজি হয় না। শ্রীরাম দাঁড়িয়ে আছেন আর কেবট বসে আছে, কারণ কেবটের কোনো ভয় নেই। সে ভগবানের পরম ভক্ত, কিন্তু ভগবানকে ভয় পায় না, কারণ ভগবান রামের কাছ থেকে তার কোনো কিছু চাওয়ার নেই। তাই সে নিডর, সে নিষ্কাম ভক্ত। অনেকবার শ্রীরাম তাকে গঙ্গা নদী পার করানোর কথা বলার পর সে মুখ তুলে বলে, প্রভু, আপনার খ্যাতি এই অবধি এসে পৌঁছেছে। আমি শুনেছি একটা পাথরকে স্পর্শ করে তাকে এক ঋষি পত্নীতে পরিণত করেছেন। এখন আপনি আমার নৌকায় বসবেন। আমার নৌকা পাথরের সমান কঠোর নয়, কাঠের তৈরি বলে তার থেকে নরম প্রকৃতির, কিন্তু আপনার চরণ আমার নৌকাকে স্পর্শ করার পর সেটা যদি পরস্ত্রীতে পরিণত হয়, তাহলে আমি কি করব? আমার তো জীবিকা নির্বাহের জন্য এই নৌকাই একমাত্র সাধন। আমরা বংশানুক্রমে নৌকা চালাই, এই একমাত্র কাজই আমি করতে জানি। নৌকা যদি নারীতে পরিণত হয়, আমার পরিবারে না খেতে পেয়ে সবাই মারা যাবে। আমার স্ত্রী আছে, সে যদি জানতে পারে আবার অন্য নারী আমার সাথে আছে, তাহলে তো আমার বিপদের শেষ থাকবে না। আর সেই নারী ঋষিপত্নী হলে আমি তাকে কোথায় রাখবো আর কি খাওয়াবো? সুতরাং আপনি যদি চান আমার নৌকায় বসে গঙ্গা পার হবেন, তাহলে আপনি আমায় আপনার চরণ ধুয়ে দিতে বলবেন। আমি আপনাকে অনুরোধ করে বলবো না, প্রভু, আমাকে আপনার চরণ সেবার সুযোগ ও সৌভাগ্য প্রদান করুন, কারণ আমি জানি আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে, কারণ সবাই আপনাকে সব কিছুর জন্য শুধু প্রার্থনা আর অনুরোধ করে। আমি এই সব করব না। আপনি ভেবে নিন এবং চিন্তা করে বলুন, নৌকায় উঠে গঙ্গা পার হতে চান কিনা। তাহলে আপনি আমায় বলুন, এসো এবং আমার চরণ ধুয়ে দাও। আর যদি নৌকায় উঠতে রাজি না থাকেন, তাহলে অন্য কোনো নৌকায় উঠে গঙ্গা পার হয়ে যান, কিন্তু অন্য আর কোনো নৌকা এই মুহূর্তে গঙ্গা ঘাটে নেই।